আমরা যদি একটা এক্সাম্পল দেখে নিই যে কোনো একটি জায়গাতে চারটে পা যুক্ত প্রাণী কিছু সংখ্যক রয়েছে আর দুটো পা যুক্ত প্রাণী কিছু সংখ্যক রয়েছে, তাদের মোট মাথার সংখ্যা তিনটে আর পায়ের সংখ্যা 10টা। তাহলে দুটো পা যুক্ত প্রাণী কটা আছে, চারটে পা যুক্ত প্রাণী কটা আছে? দুটো পা যুক্ত প্রাণীর পায়ের সংখ্যা কটা, চারটে পা যুক্ত প্রাণীর পায়ের সংখ্যা কটা? বা দুটো পা যুক্ত প্রাণীর থেকে চারটে যে পা যুক্ত প্রাণী কতগুলো বেশি আছে, বা দুটো পা যুক্ত প্রাণীর পায়ের তুলনায় চারটে পা যুক্ত প্রাণীর পা মোট কতগুলো বেশি আছে? এই যে ভ্যারাইটিস টাইপস অফ সমস্যা এখান থেকে আসতে পারে, এ বিষয়ে আমরা অলরেডি ধারণা নিয়ে নিয়েছি। আজকে আমরা কি করব, আগের ক্লাসের উপর বেস করে আজকের ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। গত ক্লাসে আমি কি বলেছিলাম যে 1 দাগ থেকে 13 দাগ পর্যন্ত এইচডব্লিউ করবে এবং 14 থেকে 20 যদি পারো তাহলে করে রাখবে। তো আমি আশা রাখছি যে 14 থেকে 20 সবকটি অঙ্ক তোমার হয়েছে, বা দুটো একটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। কিন্তু আজকে আমি এই 14 থেকে 20 দাগ পুরোটাই সলভ করব, তোমরা দেখে নেবে এবং তোমার যদি মিলে যায় তাহলে আমারটার সাথে কম্পেয়ার করে নেবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজ আমরা আমাদের যে নিশ্চিত নবোদয় বইটি রয়েছে, বেসিক ম্যাথ বুক, এখান থেকে আমরা সমীকরণ অধ্যায়ের বিশেষ ধরনের সমীকরণের উপর যে গঠিত অঙ্ক, চারটে পা দুটো পা সম্বলিত প্রাণী এবং তাদের মাথার সংখ্যা, এর উপর বেস করে যে অঙ্কগুলো পেয়েছিলাম সেখান থেকে 1 থেকে 13 দাগ হয়ে গেছে, 14 থেকে 20 দাগ করব। বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমরা সমাধানগুলো দেখে নেব, বইয়ের পাতায় চোখ রাখবো, দেখবো যে অঙ্কগুলো কেমন। সমাধান করার সময় সিডব্লিউ করবে তুমি কালো কালি দিয়ে। আর ক্লাসের শেষে দেবো এইচডব্লিউ, এইচডব্লিউ গুলোকে খাতায় কোষে করে রাখবে, নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। জেএনবিএসটি ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে সমস্যার সমাধান, পঞ্চম অধ্যায় সরল ও সমীকরণ। 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত যে সমস্যা আছে তার মধ্যে আমরা 1 দাগ থেকে 13 দাগ শেষ করেছি, আজকে 14 দাগ থেকে 20 দাগ। ক্লাস নম্বর 30 আগের দিন হয়ে গেছে, আজকে 30/A। পা ও মাথার সমস্যা। এই পা ও মাথার সমস্যায় আজকে আমরা 14 দাগের সমস্যা থেকে দেখব। তো 14 দাগের সমস্যাটা কি আছে দেখো। 14 দাগে বলছে 50টি পাখির সাথে কয়েকটি গরু যুক্ত করলে পায়ের সংখ্যা গরুর সংখ্যার 8 গুণ হবে। তাহলে 50টি পাখির সাথে কয়টি গরু যুক্ত করলে, তাহলে এখানে আমরা পাচ্ছি 14 দাগে 50টি। আমরা যেটা পেয়েছি সেটা আগে লিখবো, 50টি। সলিউশনে চলে আসো। 50টি পাখি, 50টি পাখি আছে। সুতরাং পাখির পা কটা? পাখির পা সমান সমান প্রত্যেকটা পাখির দুটো করে পা থাকলে 50 গুণ 2 সমান সমান 100টি। পাখির পা কটা আছে? 100টা পা আছে। বেশ, এবার ধরি ধরি গরু, গরু যুক্ত হলো, গরু যুক্ত হলো এক্সটি। আমি এক্সটি গরু যুক্ত করলাম। তাহলে প্রতিটা গরুর যদি 4টে করে পা হয়, সুতরাং আমি বলতে পারি গরুর পা, গরুর পা সমান সমান এক্স ইন্টু 4 সমান সমান 4xt। এই কটি হচ্ছে গরুর পা আছে। তাহলে এবার মোট পা কটা? গরুর পা এবং মুরগির পা মোট পা সমান সমান 100টা পা ছিল, তার সাথে গরুর পা যুক্ত করলাম, এই কয়টি হলো পা। এই জায়গাটা বোঝো ভালো করে। এই 100টি পা হচ্ছে মুরগির, আর এই 4xt পা কোথাকার থেকে আসলো? এই যে 4xt পা পেয়েছি, এটা হচ্ছে গরুর পা। তাহলে মোট পা সমান সমান মুরগির পা প্লাস গরুর পা। এবার আমরা চলে আসব আবার প্রশ্নে। 50টি পাখির সাথে 50টি পাখির সাথে গরু যুক্ত করতে হবে কয়টি? এক্সটি। তাহলে করলে পায়ের সংখ্যা গরুর সংখ্যার 8 গুণ হবে। তাহলে এবার আমরা যে কন্ডিশনটা এখানে দেয়া রয়েছে, গরুর সংখ্যা কয়টি? এক্সটি, তার 8 গুণ সমান সমান মোট পা 100টা প্লাস 4xটা, এ হচ্ছে মোট পায়ের সংখ্যা। তাহলে মোট পায়ের সংখ্যা, এই জায়গাটা
সমীকরণ গঠন করার সময়টা বুঝে নিতে হবে। এই যে যে মোট পা, এই মোট পা কতগুলো? 100 প্লাস 4x, এইটা। আর গরুর সংখ্যা হচ্ছে এক্স, তার 8 গুণ। গরুর সংখ্যার 8 গুণ সমান সমান মোট পায়ের সংখ্যা। তাহলে আমার সমীকরণটা গঠন হয়ে যাবে এক্ষুনি। তাহলে 8x ইকুয়াল টু 100 প্লাস 4x সমীকরণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি সমাধানে যাই। 8x মাইনাস এই 4xটা এই পাশে এসে মাইনাস 4x হবে সমান সমান 100। তাহলে এখানে কি লিখতে পারবো? যে 4x, 8x থেকে 4x বিয়োগ করলে কত থাকে? 8টা x থেকে 4টে x বিয়োগ করে দাও, তাহলে 4x ইকুয়াল টু 100। এবার যাব x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু ওই 100 থেকে 4কে দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে হবে 25। তাহলে x ইকুয়াল টু 25। সুতরাং x ইকুয়াল টু আমি কি ধরেছিলাম? গরুর সংখ্যা। গরুর সংখ্যা, গরুর সংখ্যা সমান সমান 25টি। এই আমাদের সমাধান চলে আসলো। এবার আমাকে ব্যাক হ্যান্ডে হিসাব করতে হবে। যদি 25টি গরু হয় তার 4টে করে পা থাকবে, 100টা পা হবে। আর পাখির পা কতগুলো ছিল? 100টা ছিল। মোট পা হয়ে যাবে 200টা। এবার গরুর সংখ্যা তো 25টা, তার 8 গুণ করলে 200টা পা হয়। তাহলে আমার কন্ডিশন যেটা দিয়েছে সেটা আমার যা উত্তর বেরিয়েছে তার সাথে আমি দেখলাম যে প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত হয়ে গেল। যাব এবার আমরা পরবর্তী সমস্যা 15 দাগের। 15 দাগের সমস্যায় কি বলছে দেখা যাক। যে 15 দাগে একটি ছাগল বিক্রি করে 8টি হাঁস কেনা যায়। খামারের মোট প্রাণী 50টি ছিল, এখন প্রাণীর সংখ্যা বেড়েছে 35টা, মোট পায়ের সংখ্যা হয়েছে 220টি। আগে কয়টি ছাগল আর মুরগি ছিল? বেশ জটিল এবং কঠিন একটা সমস্যা পেলাম। তো আগের ক্লাসে আমি 13 দাগ পর্যন্ত যখন সমাধান করেছিলাম, আমি বলেছিলাম 14 থেকে 20 দাগ পর্যন্ত তোমরা নিজেরা করো। তো সেই 13 দাগ পর্যন্ত যে ধারণা তোমরা পেয়েছো সেখানে কিন্তু কোথাও এই ধারণাটা নেই। এইটা একদম সম্পূর্ণ একটা নতুন অঙ্ক আমরা পেলাম। তো আমরা দেখবো নতুন অঙ্কটার সমাধান কিভাবে করব। তাহলে চলে আসি আর একবার অঙ্কটা পড়ি। যখন অঙ্কটা মানে একটু জটিল ও কঠিন মনে হয় তখন বারবার পড়তে হয়। তাহলে একটি ছাগল বিক্রি করে 8টি হাঁস কেনা যায়। খামারের মোট প্রাণী 50টি ছিল, এখন প্রাণীর সংখ্যা বেড়েছে 35টা। তাহলে এখন প্রাণীর সংখ্যা বেড়ে গেল 35টা। তাহলে এই পর্যন্ত থেকে দেখি কিছু করা যায় কিনা। আগের সমস্যাটি আমি ডিলিট করে দিই। তোমরা চলে আসো 15 দাগের সমস্যায়। 15 দাগ লেখো, 15 দাগের সলিউশন। 15 দাগের সলিউশনে আমরা কি পাচ্ছি? আবার যাব অঙ্কে। একটি ছাগল বিক্রি করে 8টি হাঁস কেনা যায়। তাহলে একটি ছাগল বিক্রি করে হাঁস কেনা যায়, একটি ছাগল বিক্রি করে হাঁস কেনা যায় সমান সমান 8টি। তাহলে বাড়লো কত? প্রাণীর সংখ্যা, এই জায়গাটা একটু খেয়াল করো। প্রাণীর সংখ্যা বাড়লো কটা? তোমার কাছে একটা ছাগল ছিল, সেটাকে তুমি বাজারে বিক্রি করে দিলে, আর একটাও নেই। এবার তুমি 8টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, তুমি একটা প্রাণী ছিল ছাগল, সেটাকে বিক্রি করে দিলে। দেওয়ার পরে তোমার কাছে চলে আসলো 8টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আগে ছিল একটা, এখন হলো 8টা। বাড়লো, বেড়ে গেল, বোঝা যাচ্ছে তো বেড়ে গেল। তাহলে বাড়লো সমান সমান কয়টা? 8টা এখন আছে আর আগে ছিল একটা, তাহলে 7টা বেড়ে গেল। প্রাণীর সংখ্যা বাড়লো কয়টি? সমান সমান 8 মাইনাস 1 সমান সমান 7টি। প্রাণীর সংখ্যা বাড়লো 7টি। তাহলে একটা ছাগল বিক্রি করলে 8টা হাঁস কেনা যায়। এবার আমি কথাটা ঘুরিয়ে দিই। একটা ছাগল বিক্রি করলে হাঁস কেনার পর
প্রাণীর সংখ্যা বেড়ে যায় 7টি। আবার ঘুরিয়ে দিই, 7টি প্রাণীর সংখ্যা যদি বাড়ে তাহলে আমার আলটিমেটলি একটা ছাগল বিক্রি হয়ে গেছে। দেখো, যদি এই যে 7টা, এখানটা আবার একটু আমরা চলে আসি, এখানে 7টা প্রাণীর সংখ্যা বেড়েছে। যদি 7টা প্রাণীর সংখ্যা বাড়ে, তার মানে আমি ছাগল বিক্রি করেছি কয়টা? একটা। এই জায়গাটা ক্লিয়ার হলো তো, যে আমার যদি ছাগল বিক্রি করতে হয় এবং হাঁস কিনতে হয়, তাহলে 7টা প্রাণী যদি বাড়ে, আমি একটা ছাগল বিক্রি করে দিয়েছি। সেই কথাটাকে এবার লিখবো। সুতরাং আমরা বলতে পারি 7টি প্রাণী, 7টি প্রাণীর সংখ্যা বাড়ে, বাড়ে না, বাড়লে করে দিই। 7টি প্রাণীর সংখ্যা বাড়লে ছাগল বিক্রি হয়, ছাগল বিক্রি হয় একটি, ছাগল একটি বিক্রি হয়। একটি প্রাণীর সংখ্যা যদি বাড়ে, তাহলে ছাগল বিক্রি হয় কত? কম। এই কয়টি। আবার একটার তুলনায় আমার যদি 35টি প্রাণীর সংখ্যা বেড়ে যায়, তাহলে আমার কি ঘটনা ঘটে একবার দেখে নিই। একটার ক্ষেত্রে 1/7 ছিল, আর 35টার ক্ষেত্রে বাড়বে। তাহলে 35টার ক্ষেত্রে আমি কি করব? 5, 5টি, 5টি। সুতরাং আমি বলতে পারি, এবার এইটুকুতে আমি কি বলতে পারি? 5টি ছাগল বিক্রি করা হয়েছে, 5টি ছাগল বিক্রি করা হয়েছে। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার আমরা অঙ্কে চলে যাব। একটি ছাগল বিক্রি করে 8টি হাঁস কেনা যায়, খামারের মোট প্রাণী ছিল 50টা, এখন প্রাণীর সংখ্যা বেড়েছে 35টা। তাহলে এখন আমি কি করতে পারি, যে 5টি ছাগল তো আমি বিক্রি করে দিয়েছি, তাতে আমার 35টা প্রাণী বেড়ে গেছে। প্রাণীর সংখ্যা এখন কটা হয়েছে? তাহলে আগে ছিল কটা? আগে ছিল 50টা, তার সাথে বেড়ে গেছে কটা? 35টা। তাহলে 85টা প্রাণী এখন, তাহলে খামারে 85টা প্রাণী আছে, এখানে এখন লিখে নাও। তাহলে এখন খামারে কয়টা প্রাণী আছে? এখন খামারে 50টা ছিল আগে, আর এখন 5টা বিক্রি করেছি। বিক্রি করার পরে বেড়ে গেছে কটা? 35টা। তাহলে 35টা যদি বেড়ে যায় আমার, 50 আর 35, 85টা প্রাণী হয়েছে। এবার আবার অঙ্কে যাব। এবার দেখো, এই 50 যেটা ছিল না, এই 50-এর সাথে আমি ব্যবহার করলাম কি? 35টা যোগ করলাম। তাহলে মোট প্রাণী হয়ে গেল এখন 50 আর 35, 85টা। এই 85টা প্রাণী আমার এখন খামারে মোট আছে। তাতে করে মোট পায়ের সংখ্যা হয়েছে 220টি। এবার চলে আসি, মোট পা, এখন খামারে মোট পা সমান সমান 220টি। আর মাথা কয়টা? মাথা হচ্ছে 85টি। যেহেতু 85 প্রাণী আছে, 85টি মাথা হবে। এবার এই 85টি মাথার মধ্যে আমি, এখনো তো ছাগল আছে খামারে, সব ছাগল তো বিক্রি হয়নি, মাত্র 5টা বিক্রি হয়েছে। আগে ছাগলও ছিল, হাঁসও ছিল, সব মিলিয়ে 50টা ছিল। এবার তার মধ্যে থেকে 5টা ছাগল বিক্রি করে দিয়েছি, আমি হাঁস কিনেছি 5টা 40টা, তাতে আমার 35টা বেড়ে গেল। এবার বেড়ে যাওয়াতে গেল 85টা হলো। মাথা এখন 85টা আছে, আর এদিকে পা আছে 220টা। এবার মনে করো এক দাগের অঙ্কটা, এক দাগের যে অঙ্কটা ছিল, সেই অঙ্কটাকে একবার ইয়াদ করো। এক দাগের অঙ্কতে টোটাল পা টোটাল মাথা থাকলে কিভাবে আমরা মানে কোনটা কয়টা আছে বের করতে পারি। চলে যাব, আমরা। যার পা বেশি, কার পা বেশি? ছাগলের পা বেশি। ধরি ধরি ছাগল আছে, এখন বর্তমানে ছাগল আছে এক্সটি। সুতরাং ছাগলের পা কয়টা? এক্স ইন্টু 4 সমান সমান 4xt। আর তোমার ছাগল বাদ দিলে হাঁস কটা আছে? হাঁস আছে বর্তমানে তো প্রাণী মোট কতগুলো? 85টা। এই জায়গাটা লক্ষ্য করো, 85টা মোট প্রাণী। তাহলে 85টার থেকে বিয়োগ করে দাও, এক্সট্রা ছাগল চলে গেল। তাহলে এই কয়টা হাঁস আছে? তাহলে হাঁসের পা কটা আছে?
85 মাইনাস এক্স, এই কটাতে দুটো করে পা আছে, তাহলে 80 80 160 আর 10 170 মাইনাস 2x, এই কয়টা, এই কটা কি আছে, এ কটা পা আছে হাঁসের। এবার আমরা চলে আসবো এখানে, এ কটা আছে হাঁসের পা আর এ কটা আছে ছাগলের পা, তাহলে মোট পা কটা হলো, মোট পা ইকুয়াল টু 4x প্লাস 170 মাইনাস 2x। আবার এটা সমান সমান, এক লাইনে আমি সমীকরণে চলে যাই, এই যে যে মোট পা, এখানে যে কটা মোট পা আছে 4x 170 মাইনাস 2x, এই যে যে মোট পায়ের সংখ্যা পেলাম, এই মোট পায়ের সংখ্যা ইকুয়াল টু এখন বর্তমানে যে মোট পায়ের সংখ্যা আছে সেটা, সেটা কত 220টি, এই যে 220টি পা আছে সেটা সমান সমান 220। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, চলে আসি সমীকরণের এবার সমাধানে, 4x থেকে 2x বিয়োগ করলে থাকে 2x সমান সমান 220, এই 170 এই পাশে গিয়ে মাইনাস 170 হবে, এটা সমান সমান কি লিখবো, 2x ইকুয়াল টু 0.50, x ইকুয়াল টু কি লিখবো 50/2 ইকুয়াল টু 25টি। এক্স আমি কি ধরেছিলাম একটু আগে দেখো তো, এক্সটি কি আছে, ছাগল আছে, তাহলে সুতরাং এটা বলতে পারি বর্তমানে, বর্তমানে ছাগল আছে, বর্তমানে ছাগল আছে 25টি। সুতরাং হাঁস কটা আছে, ছাগল যদি 25টি থাকে তাহলে হাঁস আছে সমান সমান 85টার থেকে 25টা বিয়োগ করে দাও, তাহলে 60টি, 60টি হাঁস আছে আর এইটা আছে। এবার আমি যাব অঙ্কে, আগে কয়টি ছাগল আর মুরগি ছিল, মানে মুরগি না, এখানে হাঁস করে দাও, আগে কয়টি ছাগল আর হাঁস ছিল। এবার চলে আসি আবার অঙ্কে, বর্তমানে দেখো, বর্তমানে ছাগল আছে কটা 25টা, তাহলে 5টা বিক্রি করে ফেলেছি তো, সুতরাং এবার আমি কত জটিল অঙ্কটা, সুতরাং আগে, আগে ছাগল ছিল, আগে ছাগল ছিল, এখন 25টা আছে আর 5টা আমি বিক্রি করেছি, সেই 5টা না বেচলে 30টা হতো, এবং মুরগি না, ওটা হাঁস করতে হবে, এবং হাঁস ছিল, আগে তো মোট 50টা প্রাণী ছিল, প্রশ্নে আমরা পেলাম না, আগে 50টা প্রাণী ছিল, তার থেকে 30টা ছিল ছাগল, বিয়োগ করে দিলে 20টা, 20টা। এবার টোটাল সমাধানটাকেও দেখবো, অঙ্কটাকেও আরো একবার আমাদের দেখতে হবে, সমাধানটা বুঝে নিতে হবে। দেখো পুরো সমাধানটা এখানে আছে, এইবার এখান থেকে আমাদের এই চলে আসি, বলছে যে একটি ছাগল বিক্রি করে 8টি হাঁস কেনা যায়, খামারের মোট প্রাণী 50টি ছিল, এখন প্রাণীর সংখ্যা বেড়ে গেল 35টা, তাহলে 35টা প্রাণী বাড়লে সেই এগেনস্টে আমি ছাগল বিক্রি করেছি 5টা, সেটা ধরে নিলাম, আর 35টা প্রাণী যদি বেড়ে যায় তাহলে প্রাণীর সংখ্যা হয়েছে কটা 50টা, আর এখানে 35টা 85টা হয়েছে, এই যে 85টা প্রাণী যে বর্তমানে হয়েছে এটা বের করে রাখলাম, আর মোট পায়ের সংখ্যা হয়েছে 220টা, এইখান থেকে আমি কি বের করতে পারলাম, এখান থেকে 25টা ছাগল আর বাকি যে কটা আছে 60টা হাঁস। এবার আমি কি করব, এই 25টা ছাগল যদি বর্তমানে থাকে তাহলে আগে কটা ছিল, আরো 5টা বেশি ছিল, তাহলে আগে 30টা ছিল, এই 30টা যদি 50টার থেকে আমি বিয়োগ করে দিই, আগে তো আমার 50টা প্রাণী ছিল, তার থেকে 30টা কি ছিল, 30টা ছিল হচ্ছে ছাগল, তাহলে আর 20টা ছিল হাঁস, বেরিয়ে গেল। একদম দেখো চিন্তা ভাবনা করো, করে দেখো যে একদম ইজি এই অঙ্কটা, কিন্তু অনেকটা বড়, প্রথমে অঙ্কটা পড়লে জটিলতায় পরিপূর্ণ, অঙ্কটা মনে হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি একটু চিন্তা ভাবনা করলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। যদি তুমি এখনো মনে করো অঙ্কটা বুঝতে পারোনি, বারংবার দেখতে থাকো, বারংবার বোঝার চেষ্টা করো, এই অঙ্কটা পড়বে, পড়বে আর বুঝবে। প্রথম কোথায় যাবে, এই 45টা বেড়েছে, 35টা বেড়েছে এখানে আসবে, বাড়ার পরে কটা হলো আর কটা পা, এখান থেকে তুমি কি বের করে নিতে পারলে,
এখান থেকে তুমি বের করতে পারলে যে ছাগলের সংখ্যা এখন কটা, আর আগে কটা ছিল, আর আগে হাঁস কটা ছিল। এবার অনেকটা ক্লিয়ার হয়ে গেল, তাই তো? আরো কয়েকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। যাবো এবার আমরা 16 দাগের সমস্যায়। দেখো 16 দাগে বলছে 40টি মুরগি আর ছাগলের মোট পা 120টি, একটি করে ছাগল বিক্রি করে 9টি করে মুরগি কেনা হয়, এখন মোট পায়ের সংখ্যা 190টি, কয়টি ছাগল বিক্রি হয়েছে? এখানে তো সহজ হয়ে গেল। বলছে 40টি মুরগি আর ছাগলের মোট পা হচ্ছে 120টি, তাহলে একটি করে ছাগল বিক্রি করে 9টি করে মুরগি কেনা হয়, তাহলে এখন মোট পায়ের সংখ্যা 190টি যদি হয়, তাহলে কয়টি ছাগল বিক্রি হয়েছে? বেশ ভালো কথা। এবার আমরা কি করব, এই অঙ্কটা কিন্তু এক দাগের অঙ্কটাকে দুবার করতে হবে। এখনো আমাদের কাছে ক্লিয়ার হয়নি অঙ্কটা, পড়লাম, দুবার পড়ার পরেও কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি দুবার পড়ার পরে এটুকু বুঝে ফেলেছি যে এক দাগের অঙ্কটাকে দুবার করতে হবে। কেন? চলো দেখা যাক। এখন 40টি মুরগি আর ছাগল, তাদের পা 120টা, তাহলে এই যে এখন 40টি মোট মাথা আর 120টি মোট পা, এইটুকু বুঝে গেছি। তাহলে কয়টা কি কি আছে বের করতে পারবো 16 দাগে। তাহলে মুরগি আর ছাগল, চলে আসি এই জায়গাটায়। এই অঙ্কটাকে তুমি আর একবার এখান থেকে দেখে নাও, স্ক্রিনশট করে নাও, করে নিয়ে এটাকে খাতায় ভালো করে নোট ডাউন করো। চলে যাব 16 দাগে। দেখো 16 দাগে আমি প্রথমে এক দাগের অঙ্কটাকে মনে করব মোট মাথা কটা আছে আর মোট পা কটা আছে। তাহলে মোট মাথা আর মোট পা, এখান থেকে আমি কোনটা কি কয়টা করে আছে সেটা আমি বের করতে পারি। তাহলে আমি এখানে আসি, সলিউশন। কার সলিউশন? 16 দাগের সলিউশন। মোট মাথা লিখে ফেলো। মোট মাথা সমান সমান 40টি, আর মোট পা সমান সমান 120টি। এবার পরপর পরপর লিখে আমি আর করব না, আমি তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছি। তুমি হিন্টস অনুযায়ী এক দাগের অঙ্কটার থেকে কটা ছাগল আর কয়টা মুরগি আছে বের করবে। আমি যেভাবে হিন্টস দিচ্ছি এভাবে না, তুমি সিডাব্লিউ তে পুরো লিখে করবে, সম্পূর্ণ লিখে করো। তাহলে আমি ধরে নিলাম যে ছাগল আছে এক্সট্রা, ছাগলের পা আছে 4 এক্সট্রা, আর মুরগি আছে 40 মাইনাস এক্সট্রা, তাদের পা আছে গুণ করে দিলাম 2, তাহলে 80 - 2x। আমি সমীকরণে চলে যাব, মোট পা বের করে নেব। মোট পা হচ্ছে 4x প্লাস 80 - 2x, এটা সমান সমান 120টা পা। এবার আমি সমীকরণের সমাধানে চলে যাব, তাহলে 2x ইকুয়াল টু 120 - 80, তাহলে x ইকুয়াল টু কত বেরোবে? 40/2 সমান সমান 20টি, তাহলে এক্স ইকুয়াল টু 20টি বর্তমানে। সুতরাং আমি সিদ্ধান্তে পৌঁছে গেছি, বর্তমানে বর্তমানে ছাগলের সংখ্যা পেয়ে গেলাম এক দাগ অনুযায়ী, ছাগল 20টি আর মুরগি। ছাগল যদি 20টি হয় তাহলে মুরগি কটা হবে? মুরগি হবে 40টার থেকে 20টা বিয়োগ করে দেব, তাহলে থাকবে 20টা। 20টা করে বর্তমানে আছে। এবার আমি আবার অঙ্কে যাব। আমি পুরো অঙ্কটা বুঝতে পারিনি, শুধু আমি এইটুকু বুঝেছি যে 40টা মুরগি আর ছাগলের মোট পা 120টা। এখান থেকে আমি বের করে ফেলতে পারলাম যে এই 40-এর মধ্যে 20টা ছাগল আর 20টা মুরগি। এরপরে একটি করে ছাগল বিক্রি করে 9টি করে মুরগি কেনা হয়, এখন মোট পায়ের সংখ্যা 190টি। তাহলে 190টি মোট পা এখন আছে, তাই তো? তাহলে 190টি যদি মোট পা হয়, তাহলে পা বেড়েছে কটা? আগে পা ছিল 120টা আর পা বেড়ে হয়েছে 190টা। এই জায়গাটা একটু মনে করো তো, এই জায়গাটা একটু লক্ষ্য করো। পা ছিল আগে 120টা, এই যে বর্তমানে দেখো, এই যে বর্তমানে এখানে কি হচ্ছে, পায়ের সংখ্যা 120টা, এবার বাড়বে। তাহলে বাড়বে, পা যদি বাড়ে, পা বেড়ে পা বেড়ে হবে পা বেড়ে হবে 190টি, তাই তো? 190টি যদি পা হয়, তাহলে বৃদ্ধি কটা হবে? পায়ের বৃদ্ধি কটা হবে? 190টা থেকে আমার আগে 120টা, তাহলে 70টা পা বাড়লো, 70টা পা বেড়ে গেল। এবার আবার অঙ্কে আসি।
আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এবার কি বলছে যে একটি করে ছাগল বিক্রি করে 9টি করে হাঁস কেনা যায়, মুরগি কেনা যায়। তাহলে আবার চলে আসি সমাধানে, যে একটি করে দেখি, একটি ছাগল একটি ছাগল বিক্রি করে মুরগি মুরগি কেনা হয় 9টি। একটি করে ছাগল বিক্রি করলে মুরগি কেনা হয় 9টি। দেখি আর একবার একটু কনফার্ম হয়নি, দেখি 9টি কিনা। হ্যাঁ 9টি। আর একটি করে ছাগল বিক্রি হচ্ছে, তাহলে আমি একটা ছাগল বিক্রি করলে 9টি মুরগি আমি কিনছি। তাহলে পায়ের ক্ষেত্রে এবার হিসাব করি। একটি ছাগলের, পুরো লিখে লিখে করছি আমি যাতে অঙ্কটা বোঝা যায়। একটি ছাগলের পা কয়টি? একটি ছাগলের পা হচ্ছে 4টি। আর এদিকে 9টি মুরগির 9টি মুরগির পা কটি? 9টি গুণ 2 সমান সমান 18টি। তাহলে দেখো, তুমি যদি এই জায়গাটা একটু চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, দরকার হয় এখন তুমি চোখ বন্ধ করে 2-3 বার শ্বাস নিয়ে নাও, জোরে জোরে বুক ভরে। তাহলে তোমার ব্রেনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে একটা করে ছাগল আমি বিক্রি করব, একটা ছাগল বিক্রি করার জন্য আমার পা কমে যাবে কটা? খামারে 120টা পা রয়েছে, তো একটা ছাগল চলে গেল, পা কমে গেল কটা? 4টে। আবার বাজার থেকে ফেরার সময় আমি 9টা করে মুরগি কিনে নিয়ে বাড়ি ফিরেছি, খামারে ছেড়ে দিলাম, তাহলে বেড়ে গেল কটা পা? 18টা। তাহলে আলটিমেটলি 4টে কমলো, 18টা বাড়লো। তাহলে বাড়লো কটা প্রকৃতপক্ষে? তাহলে একটি ছাগল বিক্রি করায় পা বাড়ে সমান সমান 18টা পা বাড়ে মুরগির জন্য, আর এদিকে ছাগলের জন্য 4টে কমে যায়, 14টি। তাহলে আলটিমেটলি পা বাড়ে 14টি। একটি ছাগল বিক্রি করে দিলে আমার প্রকৃতপক্ষে পা বেড়ে যায় 14টি। আর এদিকে আমি 70টি পা বৃদ্ধি করে বসে আছি। 70টি পা বৃদ্ধি করতে গেলে আমার কয়টা ছাগল বিক্রি করতে হবে? তাহলে এবার কথাটাকে ঘুরিয়ে লিখি এখানে, কথাটা ঘুরিয়ে দাও। দেখো যে 14টি পা বৃদ্ধি পায়, 14টি পা বৃদ্ধি পায় একটি ছাগল বিক্রি করলে। একটি ছাগল বিক্রি করলে, তাই তো, একটা ছাগল বিক্রি করে দিলে কি হচ্ছে? 4টে পা চলে গেল, আবার ওদিকে 9টা মুরগিতে 18টা পা চলে আসলো, অর্থাৎ 14টা পা বেড়ে গেল। আর একটি পা বৃদ্ধি পাবে কখন? 1/14টি ছাগল বিক্রি করলে। আর এদিকে 70টি পা বৃদ্ধি পেয়েছে, তাহলে 1/14 ইন্টু 70, তাহলে কত হচ্ছে? সমান সমান 5টি। কাটো, কাটলে দেখবা 5টিই পাবে। 14 দিয়ে এটারে কাটলে 5 হয়, তাহলে 5টি। কয়টা? 5টা। তাহলে কি হচ্ছে যে আমার পায়ের সংখ্যা, এখানে অঙ্কে আসো, পায়ের সংখ্যা দেখো কি হয়েছে, বর্তমানে পায়ের সংখ্যা, মোট পায়ের সংখ্যা 190টি যদি হয়, তাহলে আমি ছাগল বিক্রি করে ফেলেছি কয়েকটা। তাহলে এক একটা ছাগলের জন্য আমার, একটা ছাগল বিক্রি করলে আমার 14টা করে পা বৃদ্ধি পায়। আর এদিকে আমার পা বৃদ্ধি পেয়েছে কটা? 70টা। 120টা ছিল, তার থেকে 190টা হলো 70টা। তার জন্য আমার কি হলো? 5টি 5টি ছাগল আমি বিক্রি করে ফেলেছি। তাহলে এখন 20টা ছাগল আমার ছিল, তার থেকে হয়ে গেল কটা? 5টা চলে গেল, 15টা হলো। 15টা হলো। আমি এবার এখানে অঙ্কে কি চেয়েছে এবার আরেকবার দেখবো, কয়টি ছাগল বিক্রি হয়েছে। আমার এই পর্যন্ত চাইনি, আমার কয়টি ছাগল বিক্রি হয়েছে এই পর্যন্ত চেয়েছে। 5টি ছাগল বিক্রি হয়েছে। এবার আমি উত্তর লিখবো, উত্তর নির্ণয় উত্তর কি লিখবো? সুতরাং 5টি ছাগল বিক্রি হয়েছে, 5টি ছাগল বিক্রি হয়েছে। চলে আসি অঙ্কে। দেখো সলিউশনটা একবার একটু লক্ষ্য করো। সলিউশন লক্ষ্য করার পরে, এখান থেকে লক্ষ্য করো, লক্ষ্য করার পরে আমরা চলে যাব আবার অঙ্কে। এই টোটাল সলিউশনটা তুমি লিখে নিয়েছো। এরপরে যখন সমাধান করবে
তখন কিন্তু তোমার, আমি আবার আলোচনা করে দিচ্ছি, সেই জায়গাটা লক্ষ্য রাখো। তাহলে আমি বলেছিলাম দুবার করব এক দাগের সমস্যা, আমার মনে হয়েছিল, কিন্তু অঙ্কটা যখন করতে শুরু করলাম আমি দেখলাম যে দুবার করতে হলো না। তুমি একবার করেছো, একবার করে এখান থেকে এই যে যে একবার এই জায়গাটা লিখে করতে হবে তোমাকে, এই একবার লিখে করার পরে তুমি এই জায়গাটায় পৌঁছে যেতে পারবা বর্তমানে মুরগি কটা আর ছাগল কটা, বের করে বসে থাকো। এরপরে তোমার কি হলো, পায়ের সংখ্যা বেড়ে গেল কটা, 70টা। এই পায়ের সংখ্যা বৃদ্ধির থেকে তুমি বের করে ফেললে ছাগল কটা করে বিক্রি করেছো। এবার তোমার প্রশ্নে যেটা বলেছে দেখি, এবার দেখো আমি প্রশ্নে যেটা বলছি, একটি করে ছাগল বিক্রি করলে 9টি করে মুরগি কেনা, এখন মোট পায়ের সংখ্যা 190টি হলে কয়টি ছাগল বিক্রি হয়েছে। এই যে কয়টি ছাগল বিক্রি হয়েছে এইটুকুর জন্য আমার কিন্তু, দেখো প্রথমটার দরকার হচ্ছে না, এই যে এইটুকুর কিন্তু দরকার হচ্ছে না, এই জায়গাটা লক্ষ্য করবে ভালো করে। আমি মানে অঙ্কটা দেখতে যেতে হবে। এই উপরের টুকুর কিন্তু দরকার হচ্ছে না, কয়টা ছাগল আগে ছিল, কয়টা হাঁস আগে, মুরগি আগে ছিল, এগুলোর কোনো প্রয়োজন নেই। প্রশ্নটা এবার হচ্ছে, আগে ছাগল 20টা ছিল আর এখন ছাগল 5টা বিক্রি হয়ে গেল। এবার প্রশ্নটা হতে হবে বর্তমানে, দেখো প্রশ্নটার সঙ্গে তোমার আবার যোগ করতে হবে একটু, আগের যে প্রশ্নটা পেলাম আমরা যোগ করো, সেই প্রশ্নের সাথে যোগ করে নিতে হবে। বর্তমানে বর্তমানে ছাগল ও মুরগির সংখ্যা কত। এবার এইটা যদি প্রশ্ন হয় ওর সাথে, তাহলে তুমি এক দাগের মতো করে 190টা, আর এবার ছাগল আর মুরগি মিলিয়ে কটা আছে সেটাকে যোগ করে দিয়ে তুমি বের করতে পারবে। তাহলে বর্তমানে ছাগল আর মুরগির সংখ্যা তুমি জানো, আগে ছিল কটা, আগে ছিল 40টা, আর সেখান থেকে তোমার 5টা বিক্রি হয়ে গেছে, 5টা বিক্রি করাতে 40টা সংখ্যা বেড়ে গেছে, কারণ একটা বিক্রি করে 9টা কিনছি, 8টা করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি 5টা বিক্রি করে 40টা বৃদ্ধি পেয়েছে, তাহলে মুরগি 40টা বেড়ে গেছে, তাই তো, মুরগির সংখ্যা বেড়েছে, প্রাণীর সংখ্যা বেড়েছে 40টা, তাহলে আগে ছিল 40টা এখন 80টা হয়ে গেছে, তাহলে 80টা মোট, আর 190টা হচ্ছে মোট পা, মোট মাথা 80টা, মোট পা 190টা। সেখান থেকেও তুমি এক দাগের মতন করে এখান থেকে বর্তমানে ছাগল আর মুরগির সংখ্যা বের করতে পারো, কিন্তু দরকার নেই। তুমি প্রথমে যদি একবার এই অঙ্কটা করে রাখো, তাহলে বর্তমানে ছাগল ও মুরগির সংখ্যা কত কত যদি প্রশ্ন হয়, তাহলে বর্তমানে ছাগল হচ্ছে, আগে ছিল 20টা, আগে কটা ছিল ছাগল, আগে ছিল 20টা, তার থেকে 5টা বিক্রি হয়ে গেছে, এখন আছে 15টা। আর মুরগি আগে কটা ছিল, মুরগি আগে ছিল 20টা, বর্তমানে মুরগি কটা বেড়েছে, 40টা, তাহলে 40টা মুরগি বেড়ে 60খানা হলো, 60টা। এবার আমাকে অনেকে প্রশ্ন করছে, স্যার এখানে 40টা মুরগি কোথায় পেলেন, বাড়লো কি করে। একটা ছাগল বিক্রি করে নয়টা, নয়টা করে, আচ্ছা 9টা করে মুরগি কেনা আছে, 5টা ছাগল বিক্রি করাতে কয়টা হয়েছে, 5টা ছাগল বিক্রি করতে 45টা হয়েছে, তাহলে এই তো, এই যে 45টা, তাহলে 65টা হবে। তোমরা যারা জিজ্ঞেস করেছো স্যার 40টা কি করে পেলেন, তারা বুদ্ধিমান, বুদ্ধিমতী, কারণ বেড়েছে কটা, মোট বেড়েছে 40টা, কিন্তু মুরগি তো বেড়েছে তোমার, মুরগি তো সংখ্যা বেড়ে গেছে, মুরগির সংখ্যা, একটা ছাগলের এগেনস্টে 9টা করে মুরগি, তাহলে 5টার জন্য 45টা মুরগি আমার বৃদ্ধি পেলো। এই জায়গাটা বুঝতে হবে তো, 40টা কি বেড়েছে, আলটিমেটলি 40টা বাড়ে, 45টা মুরগি আমি কিনেছি, 5টা ছাগল বেচেছি, তাহলে 40টা বৃদ্ধি পেল, কিন্তু 40টা প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে 45টা কিন্তু হাঁস বেড়েছে, ওদিকে 5টা কিন্তু মুরগি কমে গেছে, তাহলে আলটিমেটলি 40টাই বেড়েছে। তাহলে আমাকে এইখানে যদি 40 লিখতাম তাহলে আমার ভুল হয়ে যেত, তাহলে আমার 65টা হাঁস আর 15টা ছাগল, হাঁস না মুরগি, 65টা মুরগি আর 15টা ছাগল। তাহলে অঙ্কটার সঙ্গে আমরা যদি এটাকে যোগ করি,
যে বর্তমানে ছাগল ও মুরগির সংখ্যা কত, তবেই অঙ্কটা পারফেক্ট হয়। এটা তোমার কাজ থাকবে, তুমি যোগ করে নেবে এবং HW তে তুমি কি করবে, HW যখন করবে এই CW র অঙ্কটার সাথে এইটুকুকে যোগ করে তারপরে তুমি সমাধান করবে। যাব অঙ্কে, এবার আসবো, দেখা যাক 16 দাগের অঙ্কটা আর একবার দেখি। 40টি মুরগি আর মোট পা হচ্ছে মুরগি আর ছাগল, আর মোট পা 120টা। এখান থেকে আমাকে বের করে একবারেই বের করে নিলাম 20টা আর 20টা করে। এরপরে কি হলো যে পা এখানে লিখবো, এই পা বেড়েছে 120 থেকে 190-তে গেছে, তার মানে বৃদ্ধি পেয়েছে কত, 70টা। আর একটা ছাগল বিক্রি করে যদি 9টা মুরগি কিনি তাহলে আমার কি হচ্ছে, 8টা করে, আট 9 দুগুণে 18, 18 থেকে এক বিয়োগ, 4টে পা বিয়োগ করলে 14টা হয়। তাহলে একটা বিক্রি করার জন্য 14টা করে পা বৃদ্ধি পায়, 70টা পা বৃদ্ধি হয় কি হয়, 5টা ছাগল বিক্রি করলে। তাহলে ছাগল 20টা ছিল, বিক্রি করে দিলাম 5টা, 5টা বিক্রি করে দিলে 15টা ছাগল থাকলো। আর একটা ছাগল বিক্রি করার জন্য 9টা করে মুরগি বেড়েছে। তাহলে 9টা করে মুরগি যদি বৃদ্ধি পায়, তাহলে মুরগি বেড়েছে কয়টা, 5টার জন্য 45টা, 20টা আর 45টা মিলে হলো 65টা। তাহলে এখন 65টা মুরগি আছে আর 15টা ছাগল আছে। যদি প্রশ্ন করা হয় মোট প্রাণীর সংখ্যা এখন কয়টা আছে, তাহলে আরো আমাদের কাছে আর এক লাইন করতে হবে, 15 যোগ 65, তাহলে 80টা। এখন 80টা আছে, তা তো প্রমাণিত হয়ে গেল, আগে 40টা ছিল আর এখন 40টা বৃদ্ধি পেয়েছে, 80টা। একদম হিসাবের জিনিস। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে পরে আমাকে বলবে, তবে তার আগে এই অঙ্কটাকে আরো 10বার দেখে নিয়ে তারপরে বলবে আমাকে। এবার যাব আমি 17 দাগের সমস্যায়। 500টি প্রাণী সমেত একটি খামার ক্রয় করেছে সাজু। সাজু মানে সাজিদুর রহমান ঢালি। তাহলে সাজু 500টি প্রাণী সমেত একটি খামার কিনেছে। সেখানে আছে হাঁস, মুরগি, ঘোড়া, গরু আর ছাগল। সাজু সব প্রাণীর পা হিসেব করে দেখলো 1400টি পা আছে। হাঁসের সংখ্যা 100 কমিয়ে সমান সংখ্যক মুরগি কিনলে হাঁস ও মুরগি সমান সংখ্যক হয়, আগে কয়টি মুরগি ছিল? কোনো জটিলতা নেই, একদম সহজ সরল। শুধু আমাকে জানতে হবে 4টে পায়ের প্রাণী আর 2টো পায়ের প্রাণী। এই 4টে পা আর 2টো পা মিলিয়ে, সব মিলিয়ে 500টা প্রাণী আছে, আর পা আছে 1400টা। এখান থেকে আমি বের করব যে 2 পায়ের প্রাণী কয়টা আছে, এখান থেকে বের করব আমি 4 পায়ের প্রাণী কয়টা আছে। শুধু মনে করো 1400 আর 500। চলে যাও সমাধানে, 1400 আর 500 দিয়ে সমাধান মনে আছে তো। এবার সলিউশন 17, সহজ থেকে সহজতর অঙ্ক, একদম সহজ অঙ্ক। 17তে চলে আসি, দেখি সলিউশন 17। সলিউশন 17তে কি পাচ্ছি, মনে করো মোট প্রাণী কয়টা সাজু কিনেছে, 500টা। তাদের মোট পা সমান সমান 1400টা। এবার সিডাব্লিউ করো, নিজে নিজে লিখে লিখে করো, আমি করে দেব না। এক দাগে চলে যাও, এক দাগের অঙ্কটা দেখে আসো। তাহলে আমি শুধু সংক্ষেপটা এখানে করব যে 4টে করে পায়ের যে প্রাণী আছে তারা আছে এক্সট্রা, তাদের পা আছে 4টে করে, তাহলে 4 এক্সট্রা। আর 2টো করে প্রাণী যেটা আছে সেটা আছে 500টা প্রাণী ছিল, তার থেকে এক্সট্রা প্রাণী চলে গেল 4 পায়ের, তাদের পা হচ্ছে 2টো করে, তাহলে 1000 মাইনাস 2x, এই কটা পা আর এই কটা পা মিলিয়ে হচ্ছে 4x প্লাস 1000 মাইনাস 2x, এই কটা, সেটা সমান সমান 1400খানা পা। এখান থেকে আমি সমাধান করে এক্স এর মান পাবো, 1000 বিয়োগ করে দিলে 400 ভাগ 2 সমান সমান 200। এক্স হচ্ছে 200, অর্থাৎ 4 পায়ে। এবার এই পর্যন্ত তুমি বেরোবে, তারপরে তুমি নিজে নিজে করবে, এই পর্যন্ত নিজে করো। এই যে যে পর্যন্ত আমি করলাম এই পর্যন্ত তুমি নিজে করবে। এরপরে চলে আসবো, সুতরাং এরপরে আবার পুরোটা লিখে করি। সুতরাং 4 পায়ের 4 পায়ের প্রাণী
আছে, 4 পায়ের প্রাণী আছে 200টি। সুতরাং 2 পায়ের প্রাণী, 2 পায়ের প্রাণী আছে 1400টার থেকে 200টা বিয়োগ করে দিলে 1200, 1400টা না, 500টা, 500টা, 500টা থেকে 200টা বিয়োগ করে দিলে 300টা, 300টা আছে 2 পায়ের প্রাণী। এবার চলো আবার প্রশ্নে। তোমার 2 পায়ের প্রাণীর মধ্যে কারা কারা মিশে আছে? এর মধ্যে মিশে আছে হাঁস আর মুরগি, এই দুটো হচ্ছে 2 পায়ের প্রাণী ছিল। 4 পায়েরটা আমার হিসাবে আর দরকার নেই, 4 পায়ে কিছু চাইনি। আমার এখানে চেয়েছে যে হাঁস আর মুরগির কথা বলেছে। এইখানে দেখো, এইটুকু এবার খেয়াল করো। হাঁসের সংখ্যা 100টা কমিয়ে সমান সংখ্যক মুরগি কিনলে হাঁস মুরগি সমান সংখ্যক হয়ে যায়। তাহলে মোট হচ্ছে 300টা। দেখো, চলে আসি পরের টুকুতে। মোট হচ্ছে আমার 300টা। মোট হাঁস মুরগি দুটোই আছে, সমান সমান 300টা। 300টা, তাই তো? তার মধ্যে হাঁস কটা? ধরি হাঁস পি। তাহলে মুরগি কটা? মুরগি সমান সমান 300 মাইনাস পি, এই কটা মুরগি। আবার প্রশ্নে আসি, বলছে হাঁসের সংখ্যা 100টা কমিয়ে 100টা মুরগি কেনা হবে। তাহলে 100টা হাঁস কমিয়ে দিলে হাঁসের সংখ্যা কয়টা হবে? হাঁসের সংখ্যা হবে সমান সমান, পিটা ছিল তার থেকে 100টা কমে গেল, এই কটা হবে। আর 100টা মুরগি, 100টা মুরগি কিনলে মুরগি হবে, আগে কটা ছিল? 300 মাইনাস পি, এ কটা মুরগি ছিল, তার সাথে আরো 100টা বেড়ে যাবে, সমান সমান 300 আর 100, 400 মাইনাস পি, এ কটা হবে, এ কটা হবে। এবার দেখো, এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় আবার চিন্তা করতে হবে যে হাঁসের সংখ্যা 100টা কমানোর পরে যে কটা হাঁস হয়েছে আর 100টা মুরগি কেনার পরে যে কটা মুরগি হয়েছে, এদের দুটো সংখ্যা সমান। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে পি মাইনাস 100 সমান সমান 400 মাইনাস পি, সমীকরণ গঠন হয়ে গেল। এবার পি প্লাস পি, এই পাশের পিটা এই পাশের পিটা এই পাশে এসে প্লাস হলো, আর এই পাশের 400 এই পাশের 100 এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে এবার কি লিখবো? এবার লিখবো যে 2p সমান সমান 500। আবার লিখবো পি সমান সমান 500/2 সমান সমান 250। 250। সুতরাং হাঁস ইকুয়াল টু 250টি। প্রশ্নে চলে যাই। বলছে যে আগে কয়টি মুরগি ছিল? আগে মুরগি ছিল কয়টি? আগে হাঁস ছিল কটা? আগে হাঁস ছিল 250টি। এই যে ধরেছি না হাঁস, এখানে যেটা আমি ধরেছিলাম যে হাঁস ছিল পি সংখ্যক আর মুরগি ছিল 300 মাইনাস পি। সুতরাং মুরগি, আগে মুরগি ছিল কটা? 300টার থেকে পি সংখ্যক বিয়োগ করে দাও 250টা, সমান সমান 50টা। আগে 50টা মুরগি ছিল। উত্তর, আগে মুরগি ছিল 50টা। এবার আমি একটু ব্যাক হ্যান্ডে হিসাব করি।
আগে 250টা হাঁস ছিল আর 50টা মুরগি ছিল। 100টা হাঁস চলে গেলে 150টা হাঁস হয়ে গেল, 100টা মুরগি যোগ হলে 150টা মুরগি হয়ে গেল। তাহলে দেখো তো, 150টা 150টা 300টাই থাকলো, তাই না? তাহলে অঙ্কটাকে যতটা কঠিন বলে মনে হচ্ছিল ততটা কঠিন কিন্তু না। একটু চিন্তা ভাবনা করলে আমরা এই অঙ্কটাকে আরো বেশ কয়েকবার ঠান্ডা মাথায় যদি ভাবি, তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের কাছে খুব একটা জটিল নয়। অঙ্কটা অনেকটাই সহজ বলে মনে হবে বেশ কয়েকবার দেখার পরে। 17 দাগ হয়ে গেল। তোমরা এই জায়গাটা স্ক্রিনশট করে রাখো, টোটাল সমীকরণ সমাধান সবকিছু। এবার যাব পরবর্তী সমস্যা 18 দাগে। 18 দাগে কি বলছে আমরা একবার একটু পড়ে দেখি। 18 দাগে আসো, যে একটি ঘরে মানুষ আর তাদের পোষা কুকুরের সংখ্যা 40 আর পায়ের সংখ্যা 3 গুণ। একটি ঘরে মানুষ আর তাদের পোষা প্রাণী টোটাল হচ্ছে 40 আর পা হচ্ছে 40 গুণ 3 সমান 120। কয়টি কুকুর আর কয়টি মানুষ আছে ঘরে? এক দাগের অঙ্ক, এক দাগের অঙ্ক। শুধু পায়ের সংখ্যাটা বের করে নাও। তাহলে মাথা, মাথা 40, পা 120। কি করবে? 4x বের করে নেবে, আর এদিকে 40 মাইনাস এক্স, তার সাথে 2 গুণ করবে, 80 মাইনাস 2x। এখান থেকে সমীকরণ গঠন করবে। জাস্ট এক দাগের অঙ্কটা, জাস্ট এক দাগের অঙ্কটা থেকে তুমি করবে, এটা তোমার সিডাব্লিউ থাকছে। এখনই করো, সম্পূর্ণ লিখে লিখে এখনই করতে হবে। 18 দাগ, এই 18 দাগ হয়ে গেল। 18 দাগ আমার করা লাগলো না। যাব 19 দাগে। 19 দাগের সমস্যাটা দেখবো যে আমার করতে হয় না তোমাদের করতে হবে। 19 দাগে, একটি বাড়িতে মানুষের সাথে বিড়াল বাস করে। সব মিলিয়ে 12টি মাথা থাকলে মোট পায়ের সংখ্যা সর্বাধিক আর সর্বনিম্ন কটি হতে পারে? বাহ, 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 চমৎকার, চমৎকার অঙ্ক। ভেরি ভেরি গুড। অঙ্কটাকে আরো পড়ো। একটি বাড়িতে মানুষের সাথে বিড়াল বাস করে, সব মিলিয়ে 12টি মাথা আছে, মোট পায়ের সংখ্যা সর্বাধিক কটা, সর্বনিম্ন কটা? কি সুন্দর অঙ্ক। আমার শুধু মনে রাখতে 12টি মাথা আছে। চলে যাব 19 দাগের অঙ্ক, পরের পৃষ্ঠায় চলে যাব। 17 দাগের অঙ্কটা আমি ডিলিট করে দিচ্ছি। তোমাদের আশা করছি সবার লেখা কমপ্লিট হয়ে গেছে এবং সম্পূর্ণ লিখে লিখে করাও কমপ্লিট হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পাওয়া গেল। কি সমস্যাটার নাম কি? 19 দাগ। সমস্যার নাম হচ্ছে 19 দাগ। 19 দাগের সমস্যা সলিউশনে চলে যাব। বুঝে বুঝে করতে হবে। মোট মাথা, মোট মাথা সমান সমান 12টি। এর মধ্যে কে কে আছে? মানুষ আছে প্লাস বিড়াল আছে, বিড়াল আর মানুষ আছে। এবার আমি কি করব, বিড়াল আর মানুষের মধ্যে এখানে লিখে রাখো মানুষ সমান সমান 2 পা যুক্ত প্রাণী, এই কথাটা লিখে রাখো। আর বিড়াল, বিড়াল সমান সমান কি লিখবো? বিড়াল লিখবো 4 পা, 4 পা যুক্ত প্রাণী। বিড়াল ইকুয়াল টু 4 পা যুক্ত প্রাণী আর মানুষ ইকুয়াল টু 2 পা যুক্ত প্রাণী। এবার দেখো 12টার মধ্যে কখন সর্বাধিক পা হতে পারে? যখন 12টাই বিড়াল হয়ে যায়। কিন্তু সেটা তো হলে হবে না, বিড়ালের সংখ্যা বেশি হলে পায়ের সংখ্যা বাড়বে, আর বিড়ালের সংখ্যা কম হলে পায়ের সংখ্যা কম হবে। তাহলে সর্বাধিক পা হবে কখন? সর্বাধিক পা হবে যখন একটি মানুষ আর 11টি বিড়াল থাকবে, তখনই তো সর্বাধিক পা হবে। বিড়ালের সংখ্যা বাড়তে হবে, বাড়াতে বাড়াতে 12টা যেতে পারছি না, একটা তো মানুষ রাখতেই হবে।
তাহলে 11টা বিড়াল আর একটা মানুষ, তখন পা কত? সুতরাং সর্বাধিক সর্বাধিক পা ইকুয়াল টু কত? সর্বাধিক পা ইকুয়াল টু একটা মানুষের 2টো পা যোগ 11টা বিড়ালের 4টে করে পা। এই কয়টি? তাহলে একটা মানুষের 2টো পা আর 11 4 11 44 সমান সমান 46টি মোট পা। 46টা হচ্ছে মোট পা হবে সর্বাধিক। এবার আসবো সর্বনিম্ন। সর্বনিম্ন সর্বনিম্ন পা হবে যখন একটিকে বিড়াল রাখবো ও 11টা মানুষ রাখবো। মানুষ যখন সর্বাধিক হয়ে যাবে তখন পায়ের সংখ্যা কি হচ্ছে? 2টো 2টো করে হবে। আর বিড়াল কম হলে কি হচ্ছে? 4টে পা একটা বিড়ালের হয়ে যাচ্ছে। তখন সুতরাং আমি কি বলতে পারি? সর্বনিম্ন পা হবে সর্বনিম্ন পা ইকুয়াল টু একটা বিড়ালের 4টে পা, 11টা মানুষের 2টো করে পা। 4 যোগ 22, তাহলে 26টি। তাহলে সর্বাধিক 46, সর্বনিম্ন 26। এই দুটোকে মনে রাখো, 46 আর 26। সলিউশনটা লিখে নাও। যাব আমরা আগের পৃষ্ঠাতে, দেখব। তাহলে সর্বাধিক আর সর্বনিম্ন কয়টি করে পা হতে পারে আমরা পেয়ে গেছি। সর্বাধিক হতে পারে কয়টি? 46টি। আর সর্বনিম্ন হতে পারে কয়টি? আবার একটু দেখে নিই। 46 আর 26, 26টি হতে পারে। সর্বনিম্ন হতে পারে 26টি। এই এবার 20 দাগে আসি। একটি খামারে হাঁস আর ছাগল পালন করা হয়। মোট পায়ের সংখ্যা 78টি হলে হাঁসের সংখ্যা কয়টি? দেখো, 78টি পায়ের সংখ্যা, আর আর কিছু বলেন। ভীষণ সমস্যায় পড়ে গেলাম আমি কিছুতেই আর বুঝতে পারছি না যে এক দাগের যে সমস্যাটি আমি পেয়েছিলাম, এক দাগ, যেটাতে আমি মানে এক এখানে দ্বারা একটু ক্লিয়ার করে নি। এক দাগ 20 দাগে, আমি 20 দাগের অঙ্কটা করতে গিয়ে এক দাগে যেটা আমি পেয়েছিলাম সেখানে মোট মাথা দেওয়া থাকতো আর মোট পা দেওয়া থাকতো। এই কিন্তু এখানে শুধু পা দেওয়া আছে কয়টি? 78টি। 78টি, কিন্তু মাথা তো দেওয়া নেই। তাহলে হাঁস কয়টা? হাঁস, এদিকে একটি খামারে হাঁস আর ছাগল পালন করা হয়, মোট পায়ের সংখ্যা 78। তাহলে হাঁসের সংখ্যা কয়টি হতে পারে? তো এখানে ছাগল একটা মিনিমাম থাকতে পারে। তাহলে এখানে প্রশ্নটাতে একটা জিনিস লক্ষ্য করো যে একটি খামারে হাঁস ছাগল করে পায়ের সংখ্যা, তাহলে হাঁসের সংখ্যা আহ এখানে এখানে একটুখানি হাঁসের সংখ্যা সর্বাধিক ও সর্বনিম্ন সর্বনিম্ন কয়টি হতে পারে? ঠিক আছে, প্রশ্নে যদি কোনো ডিস্টার্ব থাকে, তুমি যদি অঙ্কটা ভালো বুঝতে পারো তাহলে তুমি প্রশ্নটাকেও কারেকশন করতে পারো। সর্বাধিক ও সর্বনিম্ন কয়টি হতে পারে, এইবার আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি চলে যাব সমাধানে। আমি এবার বুঝে গেছি, আশা করি তোমরাও এবার বুঝে গেছো। প্রথমে দেখে না আমি ভাবছিলাম যে এই অঙ্কটাকে আমি পারবো না, কিন্তু কেন পারবো না? কেন পারতে হবে আমাকে। যাব কত দাগ? 20 দাগ। 20 দাগের সলিউশনে দেখো, আমি আবার একটু দেখে নিই যে মোট 78টি, মোট পা ইকুয়াল টু 78টি, এটা লিখে রাখলাম। এবার আসলাম, কে কে আছে যেন? হাঁস আর ছাগল। তাহলে হাঁস হাঁস কি
দুটি পা যুক্ত প্রাণী, দুটি পা যুক্ত প্রাণী। আর এদিকে কে আছে? ছাগল। ছাগল ইকুয়াল টু চারটি পা যুক্ত প্রাণী। এবার দেখো 78টি পা যদি মোট হতে হয়, তাহলে কমপক্ষে কমপক্ষে একটি হাঁস যদি রাখা যায়, আচ্ছা 78-এর থেকে 78-এর থেকে কত বিয়োগ করলে 78-এর থেকে কত বিয়োগ করলে 4 দ্বারা বিভাজ্য হবে সেটা মাথায় রাখতে হবে। কমপক্ষে কমপক্ষে হাঁস, আমি এটা প্রথমে বের করব। কমপক্ষে হাঁস কটা হতে পারে? দেখো 78-এর থেকে 78-এর থেকে কত বিয়োগ করলে 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ ছাগল তো আমার মানে হাঁস যে কটা থাকবে তার থেকে তো বাকিগুলো ছাগল থাকবে, ছাগলের পা তো আবার সে মিলাতে হবে তো। তাহলে 78কে 78কে আমি 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 অক্ষে 4, 3, 38, 4 নং 36, 2, তাহলে 76টা পা। তাহলে কমপক্ষে হাঁস একটি, যদি একটি হয় তাহলে আমাকে এখানে মিলিয়ে দিতে হবে যে কমপক্ষে হাঁস একটি হলে কি হচ্ছে প্রমাণটা করে দেখাতে হবে। 78 মাইনাস দুটো পা সমান সমান 76টি পা থাকে। সুতরাং সেক্ষেত্রে ছাগল সমান সমান 76/4, তাহলে 4 অক্ষে 4, 3, 4, 19টি হয়। এবার আবার সর্বাধিক সর্বাধিক হাঁস কখন হতে পারে? যখন 78টা পায়ের থেকে একটা ছাগল থাকবে, 4টে পা চলে যাবে, তাহলে কয়টা হবে? একটা ছাগল যদি আমি মানে রাখি আর সর্বাধিক হাঁস যদি করে দিই, তাহলে একটা ছাগলের 4টে পা চলে গেলে 74টা হাঁসের পা, আর হাঁসের তো দুটো করে পা, তাহলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 37টি। সুতরাং এবার আমি উত্তরে চলে আসি। কমপক্ষে কমপক্ষে একটি ও সর্বাধিক সর্বাধিক 37টি হাঁস থাকা সম্ভব। এক্ষেত্রে প্রশ্নটাকে আরেকটু বাড়িয়ে নাও। সর্বাধিক প্রশ্নটা আরেকটুখানি আরেক লাইন যোগ করে নাও, এটাও তোমার নিজে করতে হবে এরপরের টুকু। সর্বাধিক ও সর্বনিম্ন কয়টি করে মাথা থাকা সম্ভব? ওই প্রশ্নের সাথে যদি এই প্রশ্নটা অ্যাড করে নাও, তাহলে এবার একটুখানি লক্ষ্য করো এর সলিউশনে কি আসবে। এর সলিউশনে এই মতো করে সর্বনিম্ন সর্বনিম্ন আর সর্বাধিক, তাহলে সর্বনিম্ন সর্বাধিক কোনটা হবে? যখন হাঁস একটা, দেখো হাঁস যখন একটা, ছাগল তখন 19টা, তাহলে একটা আর 19টা সমান সমান 20টা প্রাণী হতে পারে। আর যখন হাঁস 37টা, ছাগল তখন একটা, সমান সমান 38টা। সর্বাধিক 38টা হতে পারে আর সর্বনিম্ন 20টা হতে পারে। হয়ে গেল। তাহলে আমরা যে সলিউশনটা দেখলাম, অঙ্কটাকে আরেকবার দেখি। যে খামারে হাঁস আর ছাগল পালন করা হয় মোট পা 78টি হলে সর্বাধিক ও সর্বনিম্ন কয়টি করে হাঁস হতে পারে? অথবা এটাকে তুমি আবার ঘুরিয়ে বলতে পারতে যে সর্বাধিক সর্বনিম্ন কয়টি করে ছাগল হতে পারে, এটাও কিন্তু বলা যেতে পারে। হাঁসের পরিবর্তে ছাগল হতে পারে। এর সাথে তোমাকে যোগ করতে বলেছি সর্বাধিক প্রাণীর সংখ্যা এবং সর্বনিম্ন প্রাণীর সংখ্যা কত কত হতে পারে, এটাও কিন্তু তুমি যোগ করে অঙ্কটাকে 3টে ভাগে ভাগ করা হলো। এই অঙ্কটাকে 3বার করে লেখা যায়, 3বার করে তার সমাধান করা যায়। চেষ্টা করে দেখো তো তুমি সেটা পারো কিনা, যদি পারো তাহলে খুবই ভালো হয়। তাহলে এবার তোমাদের জন্য যে HW দেওয়া হচ্ছে, HW 14 দাগ থেকে 20 দাগ, এই কটাকে
ফ্রেশ খাতাতে তো তুমি করবেই, সেই সঙ্গে যদি পারো 1 দাগ থেকে 20 দাগ পুরোটা করতে পারলে খুব ভালো হয়, খুব ভালো হয় সেটা। তাহলে তোমার দক্ষতা অনেকটা বাড়ে। তাহলে আমরা আজকে আমাদের এই যে নিশ্চিত নবোদয় বইটি রয়েছে, এই বইয়ের থেকে আমরা যে সমস্যাগুলিকে শিখলাম, বোঝার চেষ্টা করলাম, সেগুলিকে পুনরায় খাতায় HW হিসেবে তুমি কষবে, লাল কালি দিয়ে প্রশ্ন, কালো কালি দিয়ে উত্তর, নির্দিষ্ট সময়ে তুমি জমা করবে। যদি পারো এই ধরনের কিছু সমস্যা নিজের মন থেকে গঠন করো এবং সেগুলো সমাধান করো, দক্ষতা তোমার অনেক বেড়ে যাবে, এই বিষয়ে কোনো ডাউট থাকবে না। হয়তো নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় এই অঙ্ক এখনো আসতে দেখা যায়নি, তবে ইন ফিউচার এই ধরনের সমস্যা আসবে। আর যদি আসে তাহলে তুমি পারবে, তুমি প্র্যাকটিস করতে থাকো, তুমি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করবে, এই শুভকামনা আমি সাহা ইনস্টিটিউটের তরফ থেকে করছি। পরের ক্লাসে আমরা অন্য চ্যাপ্টারের অন্য অঙ্ক শিখে নেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং এই বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। টাটা।